কিশোরগঞ্জ ১ আসনে নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠেছে। এখানে বিএনপি সহ মোট প্রার্থীর সংখ্যা ৮ জন। এই আসনে আছেন ৩ জন বাম দলের প্রার্থীও। তারা অন্যান্য প্রার্থীর সাথে সমান তালে প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং ভোট চাইছেন। কিশোরগঞ্জ সদরের যশোদল থেকে আরও জানাবেন এখন আমাদের প্রতিনিধি শফিক আদনান। শফিক, আপনি জানাবেন কিশোরগঞ্জ ১ আসনে নির্বাচনী প্রচার প্রচারণা কেমন দেখছেন? ফাইজা, কিশোরগঞ্জ ১ আসনে যে নির্বাচনী প্রচার প্রচারণা মোটামুটি জমে উঠেছে। যে প্রার্থীরা আছে এখানে মোট ৮ জন প্রার্থী আছেন। তারা কিন্তু মাঠে ঘাটে প্রচার প্রচারণা চালাচ্ছেন, সভা সমাবেশ করছেন। এখানে মোট ৮ জন প্রার্থী রয়েছেন। বিএনপির প্রার্থী হচ্ছে মাজহারুল ইসলাম, তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তিনি ছাড়াও আরও বেশ কয়েকজন প্রার্থী রয়েছেন। তবে এই আসনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে ৩ জন বাম দলের প্রার্থী রয়েছেন। এর মধ্যে একজন হচ্ছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবির প্রার্থী অ্যাডভোকেট এনামুল হক, তিনি কাস্তে প্রতীকে নির্বাচন করছেন। আর আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মার্ক্সবাদী দলের আলাল মিয়া, আরেকজন আছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের মাসুদ মিয়া। এই ৩ জন কিন্তু বাম দলের প্রার্থী। তো এই মুহূর্তে আমি কিশোরগঞ্জ এই যে সদরের যশোদল এলাকায় আছি। এখানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী অ্যাডভোকেট এনামুল হক, তিনি কিন্তু প্রচার প্রচারণা করছেন। তবে অন্যান্য প্রার্থীর মধ্যে তার প্রচার প্রচারণায় তো আড়ম্বর নেই, সাদামাটা প্রচার প্রচারণা চালাচ্ছেন। তিনি ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন, মানুষের কাছে কথা বলছেন, ভোট চাইছেন এবং তিনি নির্বাচিত হলে কি করবেন সেটাও বলছেন। আর তাদেরকে তিনি নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তো আমার সঙ্গে কিন্তু উনি এখন রয়েছেন, উনি এই যে এলাকাটায় প্রচারণা করছিলেন সেখানে ওনার দেখা পেয়েছি। তার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। তো আপনি তো সিপিবির প্রার্থী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবির প্রার্থী। তো আপনি কেমন সাড়া পাচ্ছেন? নির্বাচনের পরিবেশটা কেমন? আর আপনি নির্বাচিত হলে কি করবেন এলাকাবাসীর জন্য, যদি একটু বলতেন। জি, তারুণ্যের প্রথম ভোট কাস্তে মার্কার পক্ষে হোক। আমি যদি নির্বাচিত হই, কিশোরগঞ্জ হোসেনপুরের মানুষ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে সৈয়দ নজরুল মেডিকেল কলেজ, সদর হাসপাতাল এবং হোসেনপুর হাসপাতালের চিকিৎসা সেবা নিশ্চিত করব। বেকারত্ব ঘোচানোর জন্য বেকারদেরকে স্কিল ডেভেলপমেন্ট করে আউটসোর্সিংয়ের মাধ্যমে যাতে বেকারত্ব ঘোচাতে পারে, আমি সেই ব্যবস্থা নিব। আমি প্রত্যেকটা প্রাইমারি স্কুলকে শিক্ষা ডেভেলপ করব, মাধ্যমিক স্কুলকে শিক্ষা ডেভেলপ করব, নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমি নরসুন্দা নদীর যে ন্যায্যতা হারিয়েছে, নরসুন্দা নদীর ন্যায্যতা ফিরিয়ে আনবো। আমি উন্নয়ন কমিটি একটা করব, যদি আমি নির্বাচিত হই ইনশাল্লাহ, তাহলে উন্নয়ন কমিটির মাধ্যমে কিশোরগঞ্জের উন্নয়নের তদারকি করব। আচ্ছা, পরিবেশটা হচ্ছে যে এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড এখনো হয় নাই সেইভাবে। কিছু কিছু ক্ষেত্রে আমার প্রচারণায় বিভিন্নভাবে বাধা দিচ্ছে। তো আমি প্রশাসনকে অনুরোধ করব যে লেভেল প্লেয়িং ফিল্ড যাতে আপনার করেন। তবে ইনশাল্লাহ আমি কৃষক শ্রমিক মেহনতি মানুষের পক্ষে রাজনীতি করি। এই কিশোরগঞ্জ গত 20 বছর শ্রমিকের পক্ষে, অটো শ্রমিক, টমটম শ্রমিক, রিক্সা শ্রমিক, লোড আনলোড শ্রমিক, ক্ষেত মজুর সমিতি এবং আপনার বিভিন্ন শ্রমিকের দাবিতে আমি গত 20 বছর লড়াই সংগ্রাম করেছি। ইনশাল্লাহ এই কিশোরগঞ্জের মানুষ যদি নির্বিঘ্নে ভোট দিতে পারে, তাহলে আমাকে কাস্তে মার্কাই ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে ইনশাল্লাহ, সেই প্রত্যাশা আমি রাখি। মানুষের কাছে যাচ্ছি, ব্যাপক মানুষ সাড়া দিচ্ছে, তবে লেভেল প্লেয়িং ফিল্ড এখনো হয়নি। আমি তো আপনি শুনলেন যে ফাইজা, যে উনি যেটা বললেন যে উনি নির্বাচিত হলে যে এলাকার উন্নয়ন করবেন এবং এখনো পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ডটা জরুরি বলে তিনি আমাকে জানিয়েছেন।